প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি সোনালী মুরগি নিয়েছি। এগুলো আমি দেখুন ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আজ এই মুরগিটা সাদা ভুনা করে দেখাবো। আপনারা আমার সাথেই থাকবেন। দেখুন আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি 4 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাদাম বাটা, এটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে জায়ফল, জয়ত্রী আর শাহি জিরা, যেটা আমি একটু একটু করে নিয়ে এইটুক হয়েছে, এটাও দিয়ে দিলাম। আর নিয়েছি আমি লাল মরিচ, শুকনা মরিচ বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আজ আমি বাটা মরিচ দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি জিরা বাটা, জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, এটাও গুঁড়া দিয়েছি। আমি সব মশলা একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি গোস্তগুলো দিয়ে দিব। এই দেখুন 2টা মুরগি নিয়েছি, 4টা লেগ পিস হয়েছে। আমি মুরগির সবকিছুই নিয়ে নিয়েছি। আর দেখুন এখানে আমি আরো কিছু পেঁয়াজ দিয়ে দেব। এভাবে পেঁয়াজটা দিলে তরকারিটা আঠালো হয়, তাই আমি এভাবে দিয়ে দিলাম কিছুটা। এখন আমি টক দই দিয়ে দিচ্ছি। আমি এই গোস্তগুলো ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে নামিয়ে ফেলবো। দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর একটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আশা করছি আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করছি। আল্লাহ হাফেজ।